হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এমসিএতে অ্যাডমিশান নিয়েছো 2025 সালে, বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশান নিতে পারো। 2025 সালে জেকা এক্সাম আমরা সবাই জানি ওটা অক্টোবর মাস নাগাদ হয়েছিল। তো তার জন্য তোমাদের রেজাল্ট বেরোনোর পরে কাউন্সিলিং হয়ে অ্যাডমিশান প্রসেসগুলো তোমাদের চলেছে। তো আশা করি তোমাদের মোটামুটি অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়ে গেছে। অনেকের হয়তো কলেজও খুলে গেছে। তো এখন দেখো, একটা ব্যাপার মনে রাখতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেসও করছে যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা স্যার কবে হবে। এটা আমাদের পক্ষে তো বলা সম্ভব না। আমরা একটা গেস করতে পারি, আমরা প্রিডিকশন করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা ব্যক্তিগত ধারণা, সেটাতে পরীক্ষাটা হয়তো মার্চ মাস নাগাদ হতে পারে, হয়তো এন্ড অফ মার্চ হতে পারে। এখন সেটা এপ্রিলেও হতে পারে বা ফেব্রুয়ারিতেও হতে পারে, এটা কিছুই বলা যায় না। কিন্তু আহ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পরীক্ষা হতে পারে। তার থেকে বেশি যদি পেছোয়, তাহলে ওদিকে তোমার তো আবার ইভেন্ট সেমেস্টার স্টার্ট হয়ে যাবে, তাই না? ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাগুলো তো আমাদের স্বাভাবিকভাবেই আমরা জানি আইডিয়ালি জুন মাসে হয়ে থাকে। তাহলে ওদিকে তো তাহলে এপ্রিল, মে, 2 মাসের মাথায় কি তাহলে ইভেন্ট সেমেস্টার হবে? তো এই পুরো ব্যাপারটা আমরা এখানে ওয়েবসাইট ফলো করছি, তোমরাও ফলো করো। তোমরাও যদি জানতে পারো, তোমরা কমেন্টে তাহলে জানাতে পারো। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেটা আমি তোমাদের বলেছিলাম, যেটা ট্রিক্স, এবং যে স্টুডেন্ট স্মার্ট হবে সেই ট্রিক্সটা ফলো করবে, সেটা সবাই করেছে কিনা আমি জানি না। যখন জেকা এক্সামের ডেটটা ধরো ডিক্লেয়ার হয়নি, আমি তখন তোমাদের বলেছিলাম পুজোর অনেক আগে, যে তোমরা জেকার যা প্রিপারেশান নিয়েছো সেটা হয়ে গেছে। সেটা একদিন দুদিনে হয় না। পরীক্ষার 1 মাস আগে সেই প্রিপারেশান হয় না, 1 মাস 2 মাস আগে সেই প্রিপারেশান হয় না। বরং তুমি মক টেস্টগুলো দাও, তুমি এমসিএর পড়া চালু করে দাও। এবং এমসিএর সিলেবাস সব ইউনিভার্সিটিতেই সেম। তো তুমি এমসিএর পড়া চালু করে দাও, কে বারণ করেছে? তো সেটা যদি কেউ করে থাকো, তাহলে আমি বলবো খুব বুদ্ধিমানের কাজ করেছো। তাদের কিন্তু এই ভয়টা আর থাকবে না। এবং আমরা তোমাদেরকে যেটা দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে এমসিএ ফার্স্ট সেমেস্টারের 2025-এর যারা তোমরা ব্যাচ, তোমাদের ফার্স্ট সেমেস্টারের অনলাইন টিউশন আমরা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। অনলাইন টিউশন বলতে লাইভ যে ব্যাচটা আমরা পড়াই, নতুন করে লাইভ ব্যাচ স্টার্ট করা আমরা বন্ধ করে দিয়েছি। এবং তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমাদের রেকর্ডিং লাইব্রেরি থেকে রেকর্ড পারচেস করতে পারো। এবং এই রেকর্ডটা আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। এবং এখানে অনেক সুবিধাও আছে। তোমরা এটা বাড়িতে নিজেরা চালিয়ে দেখতে পারবে। এবং একটা মানে নিয়ম আছে, সেটা আমি বলে দিই। নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সেই নির্দিষ্ট দিনের ভেতরে তুমি যদি ভিডিওটা না দেখো, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যে এটা ডাউনলোডও করা যাবে না। তাহলে এখানেও তোমাদের এখন টাইম হিসেব করতে হবে, যে পরীক্ষার ধরো তুমি 1 মাস আগে যদি তুমি রেকর্ড নাও, তাহলে সেটা তোমার নিয়ে কোনো লাভ হবে না, সেটা তুমি দেখারই টাইম পাবে না। ধরো তোমাদের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেল, তখন তুমি 1 মাস আগে বা 2 মাস আগে যদি তুমি ভিডিও নাও, তাহলে সেক্ষেত্রে তুমি কতটুকু সিলেবাসের ভিডিও দেখতে পারবে? তো সেটাও এখন ব্যাপার আছে। তো এখন মোটামুটি এখন আমাদের জানুয়ারি মাস চলছে, এখন তোমরা রেকর্ড পারচেস করতেই পারো। এখন দেখো, মোটামুটি এটা করলে তোমাদের 50-60% মতোও যদি সিলেবাস তুমি যদি রেকর্ড দেখে তুমি যদি তৈরি করে যেতে পারো, তো সেক্ষেত্রে সেটাও তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং এর পাশাপাশি আমরা ওই রেকর্ডের সাথে কিন্তু সেই রেকর্ডে যে টপিকগুলো আমরা করাচ্ছি, সেই টপিক ওয়াইজ কিন্তু আমরা নোটও তোমাদের পাঠিয়ে দেবো। সেই নোটগুলো কিন্তু তোমাদের খুব মানে বুঝতে সুবিধা হবে, কেন এগুলো আমাদের নিজেদের হাতে লিখে তৈরি করা নোটস। এটা আমি এর আগেও বলেছি। চেষ্টা করবে সেকেন্ড সেমেস্টারে খুব তাড়াতাড়ি পড়া শুরু করে দেওয়ার, এবং তাড়াতাড়ি যোগাযোগ করার। কারণ সেকেন্ড সেমেস্টারে একটু মনে হচ্ছে আমাদের টাইম কিন্তু আমরা বেশি পাবো না, সেটা তোমাদেরকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখছি। এবং সেকেন্ড সেমেস্টারের জন্য তোমরা এখন থেকেই তোমরা বুক করে রাখতে পারো। তো যাই হোক, এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এখন যেটুকু সময় আছে, এটুকু সময় তোমরা ভালো করে পড়ো। কারণ এখন দেখো, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা তুমি যদি বলো, সেক্ষেত্রে আমরা সব ইউনিভার্সিটির সিলেবাসই পড়াই। ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস এখন 2 বছরের হয়ে যাওয়াতে অ্যাভারেজে কিন্তু প্রত্যেকটা সেমেস্টারেই মোটামুটিভাবে 5 থেকে 6টা করে পেপার আমাদের থাকে। এবার ফার্স্ট সেমেস্টারের যে ভাইটাল পেপার 4টে কম্পালসারি পেপার হিসেবে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের পাইথন প্রোগ্রামিং, RDBMS, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স। তো এই 4টে পেপার কিন্তু খুব সিলেবাস বড়, এবং এটা কিন্তু কোনো মুখস্থ করে লিখে আসার কোনো বিষয় নেই এখানে। সবই কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যান্ড অ্যালগোরিদম বেস সাবজেক্ট। তো সেটার জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকে পড়া শুরু করে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।